হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ঈদের পরের কিছু ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা সবাই আমার ভিডিওটা দেখে লাইক, কমেন্ট এবং কি শেয়ার করে পাশে থাকবেন এবং কি ফলো করে আমার পেজটাকে অনেক দূর নিয়ে যাবেন। এই তো ঈদের পরের দিন আমার বড় আপু চলে আসে, পরের দিন আপু আর সীমা চলে যাবে। তো তাড়াতাড়ি করে প্রেসার কুকারে মাংস বসাই দিয়েছি, ওরা রান্না হলে খেয়ে যাবে। কারণ ঘুরতে গেছিলাম, ঘুরতে যাওয়ার পরে আস্তে আস্তে প্রায় 8টা বেজে গেছে, তার জন্য আর কি এমনি রান্না বসাই নেই। আর আপনাদের প্রিয় ফারিস্তা আমার মেয়ে কত দুষ্টুমি করতেছে, সুকেশ এই সব জিনিসপত্র বের করে দিছে। আসলে এত দুষ্টু হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এই তো আমার আপু রেডি হয়ে নিচ্ছে, কারণ এখন চলে যাবে। আমাদের ট্রেন হচ্ছে গিয়ে কয়টার দিকে, 12টার দিকে, তার জন্য তাড়াহুড়া করে খাবারটাও খাইতে পারে নাই। এরপরের দিন আবার চলে আসে আমাদের তালতো ভাই, আমার খালতো ভাইয়ের সম্বন্ধিক আর এই যে ভাবি, সবাইকে দাওয়াত করছিলাম। আমাদের বাড়ি থেকে সবাই গেছিল ওদের বাড়িতে, আর পরে ওরা চলে আসে আমাদের বাড়িতে দাওয়াত খাইতে। এরপরের দিন আমি চলে যাই আমার ভাইয়ের বাসায় দাওয়াত খেতে। আর এই তো কত সুন্দর একটা বিড়াল, মাশাল্লাহ অনেক কিউট। আর আমি ভাত খাইতেছিলাম, বিড়ালটা আমার পাশে বসে আছে। আর বিড়ালটাকে আদর করতে খুব বেশি ভালো লাগে, কারণ আমার একটা বিড়াল ছিল, আমার মেয়ে যখন পেটে ছিল ওই বিড়ালটাকে আমি হারাই ফেলছি। বিড়ালটা কই যেন চলে গেছে, আর বিড়ালটা আসে নাই, ও নিজে নিজেই আসছে আবার নিজে নিজেই চলে গেছে। আমি রোজা আমার আম্মু মিলে আমরা 3জন মিলে দাওয়াত খেতে চলে গেলাম ভাইয়ার বাসায়। তারপরে দাওয়াত খাওয়ার পরের দিন চলে আসি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তাও আবার কি এটা এলোমেলো ভিডিও। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার আম্মু বলতেছে এই কাঁঠালটা পাকছে, কাঁঠালটা ভাঙার জন্য। আমি বললাম যে আমি ভাঙতে পারবো না। কয় আমি কাটটা দিতেছি, তুমি এটা ভাঙো। তো আমি ভিডিও করার জন্য কাঁঠালটা ভাঙছি। আর কাঁঠালটা এত মিষ্টি, চুরি করে নিয়ে আসছে আমার বোনের সীমার ভাবি, দুইজনে চুরি করে নিয়ে আসছে কাঁঠাল। অনেক মিষ্টি জিনিস খেতে আসলে অনেক বেশি মজা লাগে আর অনেক বেশি আনন্দও লাগে। আর এই তো অনেকগুলা কুশ হয়েছে, এগুলো একদম ছোট ছোট কুশ, অনেক মজাও লাগছে খাইতে। এতগুলা কাঁঠাল খাইতে পারি না আমি, 3 থেকে 4টা কাঁঠাল খাইছি। এরপরে তো সবগুলা কাঁঠাল ফ্রিজে রেখে দিয়েছি। এরপরে আর কি এগুলোর বিচি বের করে সবগুলা কাঁঠাল ফেলে দিছে, কারণ আমাদের এখানে তো কাঁঠালের কোনো অভাব নেই, কেউ কাঁঠাল খাইতে চায় না। আর এই অবস্থা আর কি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং কি শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন ভিডিও পেতে আমার পেজটা ফলো করে রাখবেন, কারণ আপনাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া আমি কখনোই এত দূর আসতে পারতাম না, আর এত দূর আসাও হইতো না। আসলে ফেসবুক প্ল্যাটফর্মে যে এত ভালোবাসার মানুষ আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরের দিন সকালবেলা রুটি আর গরুর মাংসের ঝোল দিয়ে খাবার খেয়ে নিলাম। আর যদি আমার পেজটা ভালো লাগে অবশ্যই সবাই কমেন্ট রেখে যাবেন। আল্লাহ হাফেজ।